মধ্যরাতের প্যাসেঞ্জার। আমার নাম অয়ন। আমি পেশায় একজন উবার চালক। সাধারণত রাত 2টা পর্যন্ত আমি গাড়ি চালাই। গত সপ্তাহে মঙ্গলবার রাতে ঘটনাটি আমি কোনোদিনও ভুলব না। আমি তখন সল্টলেক সেক্টর 5-এর দিক থেকে ফিরছিলাম। রাস্তা একদম ফাঁকা। হঠাৎ ফোনের অ্যাপে একটা রাইড রিকোয়েস্ট এলো। পিকআপ পয়েন্ট ছিল একটা পুরনো কবরস্থানের ঠিক উল্টো দিকের মোড়ে। রাত তখন 2টা 45। একটু ইতস্ত করলেও ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম। গন্তব্যে পৌঁছতেই দেখলাম একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন। পরনের সাদা শাড়ি, কিন্তু কেমন যেন মলিন। তিনি পেছনের সিটে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, ম্যাম, ড্রপ লোকেশন কি অ্যাপে দেওয়াটাই? তিনি কোনো কথা বললেন না, শুধু গাল লাড়ালেন। আমি গাড়ি চালানো শুরু করলাম। আয়না দিয়ে বারবার পেছন দেখছিলাম। মহিলাটি একদম স্থির হয়ে বসে আছেন। জানলার বাইরে তাকিয়ে আবছা আলোয় তার মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছিল। কিছুক্ষণ পর খেয়াল করলাম গাড়ির ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। এসি বন্ধ থাকলেও আমার হাত পা হিমশিম হয়ে আসছিল। আমি কথা বলার জন্য পেছনে ফিরলাম। ম্যাম, আপনার কি ঠান্ডা লাগছে? পেছনের সিট একদম ফাঁকা। আমার বুক ধড়ফড় করে শুরু করলো। আমি তৎক্ষণাৎ ব্রেক কষালাম। সিটের উপর শুধু পড়ে আছে একটা পুরনো আমলের সোনার কয়েন আর ভিজে মাটির গন্ধ। ঘাবড়ে গিয়ে আমি তখন ফোনের দিকে তাকালাম। দেখলাম আমার ফোনে কোনো রাইড হিস্ট্রি নেই, এমনকি সেই রাতের কোনো ট্রিপ দেখাচ্ছে না। পরের দিন সকালে ওই এলাকায় খোঁজ নিয়ে জানতে পারলাম ঠিক 10 বছর আগে ওই 1 তারিখে ওই মোড়ে এক মহিলার পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তিনি বাড়ি ফেরার জন্য একটা ট্যাক্সি অপেক্ষা করছিলেন। আজও যখন আমি এই রাস্তা দিয়ে যাই, পেছনের সিটের আয়নায় তাকাতে আমার বুক খেপে ওঠে। যদি এইরকম স্টোরি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার এরকম কোনো স্টোরি থাকে তাহলে আমাকে বলবেন, আমি সেটা বলে দেব ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।